নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরকন্যা আর একটি ব্লগে আপনাদের স্বাগত। আমার কাছের দূরের সকল বন্ধুরা আমার প্রণাম ও ভালোবাসা নেবেন। আজ পুর ভরা কাঁকরোলের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আপনারাও এটা জানেন, আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। একটু মন দিয়ে দেখুন প্লিজ। দেখুন, বিশাল বড় বড় সাইজের কাঁকরোল নিয়ে নিয়েছি। আর কাঁকরোলের যে গাটা পিলার দিয়ে একদম চেঁচে নিয়েছি। আর মাঝখান দিয়ে আমি অর্ধেক করেছি, পুরোটা করিনি, নিচের দিকে একটু জোড়া রেখেছি। এইভাবে কাঁকরোলগুলো আগে জল দিয়ে আধা সেদ্ধ করে নামাবো। কাঁকরোল জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ফুল সেদ্ধ করব না, অর্ধেক সেদ্ধ করব। সেদ্ধ করে খানিকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে কাঁকরোলের পুর ভরা কাঁকরোল করে দেখাবো বন্ধুরা। এই দেখুন, সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, সাদা সর্ষে কালো সর্ষে, এতে কালো সর্ষেটা একটু বেশি দিতে হবে। আর এই যে নারকেল নিয়েছি। এবার কাঁকরোলগুলো একটা বাটিতে নিয়ে মাঝখান দিয়ে অর্ধেক করে মাঝখানের যে শাঁসটা সেটা আমি একটা চামচের সাহায্যে কুড়িয়ে নিয়ে একটা বাটিতে রেখে দেব। যদি কচি কাঁকরোল হয় তাহলে সবটা নেবেন, আর যদি একটু বয়স্ক ধরনের কাঁকরোল হয় তাহলে দানাগুলো ফেলে দেবেন। আমার কাঁকরোলগুলো কচি, তাই আমি পুরোটাই নিয়ে নিয়েছি, কিচ্ছু ফেলতে হয়নি। দেখুন, সবগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এই যে নৌকোর মতো সব ছাড়িয়ে নিয়েছি। আর এই যে ছাড়ানোর পর এই যে এতটা হয়েছে। এবার আমি নারকেলটা কুড়িয়ে নেব। নিচ্ছি। এই যে দেখুন, এবার গ্যাসের মধ্যে একটি ফ্রাইং প্যান দিয়ে তার মধ্যে খানিকটা তেল দিয়ে দিয়েছি। আর যে কাঁকরোলের যে কুড়িয়ে রাখা যে শাঁসটা সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একটু নুন হলুদ দিয়ে এই শাঁসটাকে ভালো করে ভাজা করে নিতে হবে। কাঁকরোলের শাঁসগুলো দেখুন আমার অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেলটা দিয়ে নুন হলুদ তো দিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর আপনাদের যদি ভালো লাগে তো লাল লঙ্কার গুঁড়ো দেবেন। আমি আর দিচ্ছি না, পুরো এই জিনিসটা আমি কাঁচা লঙ্কায় করার চেষ্টা করছি। এটা আপনারা, আজকে আমাদের নিরামিষ তো, তার জন্য আমি নারকেল দিয়ে করছি আর সর্ষে বাটা দিয়ে। আর নিরামিষ ছাড়া অন্যদিন আপনারা নারকেলটা দেবেন না, নারকেলের বদলে পেঁয়াজ আর সর্ষে বাটা দেবেন, ওটা আরও টেস্টি হয় খেতে। আর নারকেলটা দিয়ে এই দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে তো বেশি ভাজতে নেই, ওই জন্য সবার শেষে আমি কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গুঁড়ো আপনারা চাইলে মিষ্টি দেবেন, আর না হলে দেবেন না। দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে। এই যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব একটু। দেখুন পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এই যে একটা করে কাঁকরোল নিচ্ছি, আর এই যে পুরটা এর মধ্যে এই যে ভরে দিচ্ছি। যতটা আটে আর কি। এই দেখুন আমার ভরা হয়ে গেল। এবার থালার মধ্যে এইভাবে সাজিয়ে নেব। আর একটা দেখাচ্ছি। এই যে এইভাবে আমি সবগুলো ভরে নেব। এই দেখুন আমার সবগুলো পুর ভরা হয়ে গেছে। এবার পরের পর্বে চলে যাচ্ছি। একটা বাটিতে খানিকটা বেসন, কর্নফ্লাওয়ার, নুন হলুদ দিয়ে তার মধ্যে জল দিয়ে একদম ঘন ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এই যে যদি প্রথমে জল দিয়েছিলাম, একটু কম হয়ে গেছিলো, তারপর আর একটু জল দিয়েছি। এই দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। এভাবে আপনারা বেসনটা আর কর্নফ্লাওয়ারটা সুন্দর করে গুলিয়ে নেবেন। আপনারা তো সব জানেনই। প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। আর আমি এই যে একটা করে নেব, আর এর উপরে এইভাবে ব্যাটারটা সুন্দর করে মাখিয়ে নেব।
ওর মধ্যে চুবাতে গেলে না অনেক সময় খুলে যেতে পারে, তার জন্য চামচ দিয়ে করে নিচ্ছি। এই যে পুরোটা সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে। এই যে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি উপর করে, এইভাবে দিয়ে দিতে হবে। আর একটা দেখাচ্ছি, এইভাবে এই যে পুরোটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এটা চুবাতে গেলে অনেক সময় পুরটা বেরিয়ে আসতে পারে, তাই আমি চুবাচ্ছি না, আমি চামচে করে নিয়ে দিচ্ছি যাতে পুরটা বেরিয়ে না আসে। এই যে এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এক পাশ হয়ে গেছে, তাই আমি আবার উল্টে দিয়েছি আর এক পাশ হওয়ার জন্য। এই যে দেখুন, তবে আরেকটু ভাজা হবে, আমি আধা ভাজা করে রেখে দিই, খাওয়ার সময় আর একবার ভেজে নিই, গরম গরম থাকে। কাঁকরোলের পুর আমার রেডি। আপনারা এটা চালের গুঁড়ো দিতে পারেন, বেসন দিতে পারেন, এরুট দিতে পারেন, আটা দিতে পারেন, ময়দা দিতে পারেন, যে কোনো কিছু পুর দিয়ে ভেজে নিতে পারেন। কেমন হলো আমার পুর ভরা কাঁকরোল নারকোল দিয়ে? আর একদিন পেঁয়াজ আর সর্ষে বাটা দিয়ে করে দেখাবো, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। আর ইউটিউব থেকে বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা নতুন বন্ধু তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যে সকল বন্ধুরা দেখছেন তারা আমার মৌসুমী ঘরকন্যা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন আপনারা।